লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। শুনলেন তো কি বলছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর তথা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউত। মমতা ব্যানার্জিকেই যে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান সেটা এক কথায় স্পষ্ট করে দিয়েছেন এই পুলিশ অফিসার। এই ভিডিও বিজেপির তরফে সাংবাদিক বৈঠকে দেখানো হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। যে পুলিশের কাজটা নাকি ভালো নয় এটা ভুল কথা, অর্থাৎ পুলিশের কাজটা নাকি ভালো নয় এটা ভুল কথা। যারা পুলিশকে সহ্য করতে পারে না, যারা পুলিশের ডেডিকেশনকে সহ্য করতে পারেন না, পুলিশকে যে এত মানুষ শ্রদ্ধা করে, পুলিশকে যে এত মানুষ নির্ভর করে, এটা যারা সহ্য করতে পারেন না, যে সমস্ত রাজনীতিবিদ সহ্য করতে পারেন না, যে সমস্ত কুচক্রী সংবাদ মাধ্যম এটাকে সহ্য করতে পারে না, তারা পুলিশের মনোবল ভেঙে দেবার জন্য, পুলিশকে ডিমোরালাইজড করার জন্য এই ধরনের প্রচার করে দুর্বল করার চেষ্টা করে। একই সঙ্গে পুলিশ অফিসার আরও বলেন, লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। একই সঙ্গে নিজের বক্তব্যে তিনি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন বলে মনে করছেন অনেকে। চলুন শুনে নেওয়া যাক ওই পুলিশ অফিসারের বক্তব্য, কি বলেছেন কলকাতা পুলিশের ওই ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত। শুনুন। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজকে নাকি মানুষ সম্মান দেয় না। এটা ভুল কথা। যারা পুলিশকে সহ্য করতে পারেন না, যারা পুলিশের ডেডিকেশনকে সহ্য করতে পারেন না, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা করে, পুলিশকে যে এত মানুষ নির্ভর করে, এটা যারা সহ্য করতে পারেন না, যে সমস্ত রাজনীতিবিদ সহ্য করতে পারেন না, যে সমস্ত কুচক্রী সংবাদ মাধ্যম এটাকে সহ্য করতে পারেন না, তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য, পুলিশকে ডিমোরালাইজ করার জন্য এই ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম, তিনি প্রেস মিডিয়াকে বললেন যে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো পার্টি করছে, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো রাজনীতি করছে, শান্তনুবাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। অতএব তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? খুব অল্প দিনের মধ্যে তিনি নাকি ভবানী ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন। তো তার বাড়ির সামনে এসে মিটিং করে ওয়েলফেয়ার কমিটি বলে গেল, ওয়েলফেয়ার কমিটির অফিস বন্ধ করার ক্ষমতা আপনার নেই নেই নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে এসে জবাবটা, উত্তরটা দিয়ে গেলাম। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। এই ভিডিওটাই সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু বলেন, এই মালটার নাম হচ্ছে বিজিতাশ্ব রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। একই সঙ্গে আরও এক পুলিশ কর্তাকেও নিশানা করেছেন শুভেন্দু। আসুন এবার শোনাই কি বলেছেন শুভেন্দু অধিকারী। এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে, সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস।
মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজারে চলে যায়। প্রসঙ্গত বলি, রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বারে বারে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ভিডিও দেখিয়ে তাকে রীতিমতো সরব হতে দেখা গেল। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনি। এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে, সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজারে চলে যায়। কলকাতা পুলিশের ইন্সপেক্টর তথা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতার্শ রাউত মমতা ব্যানার্জিকেই যে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান, এক কথায় স্পষ্ট করে দিয়েছেন এই পুলিশ অফিসার। এই ভিডিও বিজেপির তরফেও সাংবাদিক বৈঠকে দেখানো হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, যে পুলিশের কাজটা নাকি ভালো নয়। এটা ভুল কথা। যারা পুলিশকে সহ্য করতে পারেন না, যারা পুলিশের ডেডিকেশনকে সহ্য করতে পারেন না, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা করে, পুলিশকে যে এত মানুষ নির্ভর করে, এটা যারা সহ্য করতে পারেন না, যে সমস্ত রাজনীতিবিদ সহ্য করতে পারেন না, যে সমস্ত কুচক্রী সংবাদ মাধ্যম এটাকে সহ্য করতে পারে না, তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য, পুলিশকে ডিমোরালাইজড করার জন্য এই ধরনের প্রচার করে দুর্বল করার চেষ্টা করে। কি বলেছেন তিনি, আসুন শোনাই। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজকে নাকি মানুষ সম্মান দেয় না। এটা ভুল কথা। যারা পুলিশকে সহ্য করতে পারেন না, যারা পুলিশের ডেডিকেশনকে সহ্য করতে পারেন না, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা করে, পুলিশকে যে এত মানুষ নির্ভর করে, এটা যারা সহ্য করতে পারেন না, যে সমস্ত রাজনীতিবিদ সহ্য করতে পারেন না, যে সমস্ত কুচক্রী সংবাদ মাধ্যম এটাকে সহ্য করতে পারেন না, তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য, পুলিশকে ডিমোরালাইজ করার জন্য এই ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম, তিনি প্রেস মিডিয়াকে বললেন যে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো পার্টি করছে, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো রাজনীতি করছে, শান্তনুবাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। অতএব তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? খুব অল্প দিনের মধ্যে তিনি নাকি ভবানী ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।